দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। যখন কানে আজান আসে তখন আমরা কোথায় যাই? হায় রে মুসলমান, মাথায় টুপি দিয়ে মসজিদে যেতে কষ্ট হয়। ইল্লাহি সুলতান, এইখানেও আমার রাজত্ব, ওইখানেও আমার রাজত্ব, ডাইনে বামে পিছনে চতুর্দিকে আমার রাজত্ব। আমার রাজত্বের বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের নেই। ওই মুসলমানেরা, ওই মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আমার রাজত্বের বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের নেই। সেই কিয়ামতের দিন সকলকে উঠতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলবেন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সকলে বলবেন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। কাল কিয়ামতের মাঠে যখন সকলে বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, সেদিন বাবা মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। সেই ভয়ঙ্কর দিনে যখন সকলে বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, চতুর্দিক থেকে একটা আওয়াজ, সুন্দর আওয়াজ ভেসে আসবে। সেই আওয়াজে সকলে শুনবে যে সব একজন বলছে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। তিনি কে? তিনি কে? তিনি হচ্ছে আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিয়ামতের দিন আমাদের সকলকে দাঁড়াতে হবে। কাল কিয়ামত যেদিন আল্লাহ তাআলার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করবেন যে আজকে কার দিন। তখন সকলে চুপচাপ থাকবেন, কেউ কথা বলার শক্তি থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন আজকে আমার দিন, আমার এই রাজত্ব থেকে বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের নেই। ও মুসলমানেরা, এখনো সময় আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল আস, আমি সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, এখানে ঈমানদারের কথা বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করেছে। এই নেক কাজের মধ্যে কিন্তু আমাদের নামাজটাও পড়ে। এই নামাজের কথা বারবার বলা হয়েছে। এই নামাজের কথা আমিও বারবার বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার কথা নয়, এটা আমার লিখিত কোনো কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেছেন আফজালুল আ'মালি ইনদাল্লাহি সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যে প্রথম ওয়াক্তে নামাজ পড়ে নিল আল্লাহ তাআলার কাছে সেটাই সবচেয়ে বড় উত্তম। আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। এখানে নামাজের কথা বলা হয়েছে, এখানে নামাজের কথা বলা হয়েছে। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের চাবি নামাজ, বেহেশতের চাবি নামাজ। এখানেও নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করেছে, নেক কাজের মধ্যে নামাজও পড়ে। হায় মুসলমানেরা, আমি এখনো বলছি যে যখন 5 ওয়াক্ত আযান নামাজের জন্য ডাকা হয় হাইয়া আলাস সালাহ বলে, তো হায় মুসলমান, একবারের জন্য গিয়ে আমরা নামাজটাকে পড়ি, আমরা একবারের জন্য গিয়ে নামাজটাকে পড়ে নিই। ও মুসলমানেরা, ফজরে ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, জোহরে ডাকা হয়, আসরে ডাকা হয়, তখন আমরা কোথায় থাকি? ফজরে তো ঘুমাতে ঘুমাতে কেটে যায়, জোহরে মাঠে কেটে যায়, আসরে তো খেলাধুলায় কেটে যায়। হে মুসলমানেরা, একটু সময় দিই আমরা। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। অন্য উম্মতের কথা আমি জানি না, এই উম্মত তো একটা নেকির কারণে জান্নাতে যাবে, একটা নেকির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সাফায়াত করবেন। ও মুসলমানেরা, সেদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না পায় তখন আমাদের কি হবে? যখন সকলে হাউজে কাউসারে পানি পান করবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি তোমাকে চিনি না, তুমি চলে যাও, তুমি চলে যাও, সেদিন আমাদের অবস্থা কি হবে? তা কোরআন শরীফের মধ্যে বলেছেন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবরে আমাদের সকলকে যেতে হবে। সেই কবরে 3টে প্রশ্ন করা হবে। সেই 3টে প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? এই প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? আজকে মনে হচ্ছে খুবই সহজ, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, শুনে রাখো, যদি তাই হতো তাহলে সারা জীবন আমরা
এই তিনটে প্রশ্নের উত্তরই মুখস্থ করে যেতাম, কখনো আমরা নামাজ পড়তে যেতাম না, কখনো আমরা আল্লাহর দরবারে যেতাম না। ও মুসলমানেরা, তোমরা শুনে রেখে দাও, যদি এই তিনটে প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে তোমরা ওই কবরে গিয়ে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যদি তোমরা নেক কাজ না করো। ওয়া আমিলুস সালিহাতি, যদি নেক কাজ না করো। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সঠিক পথে চলেছে। শুধু নামাজ পড়লেই হবে না, আমরা নামাজ পড়ছি আবার বাইরে গিয়ে লোকের হক মেরে খাচ্ছি, এমন করলে হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সঠিক পথে চলেছে, যারা হকের পথে চলেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সঠিক পথে দেখেছে তাদের কথা এখানে বলা হয়েছে। আমার আল্লাহ তাআলা তিনি বড় বিনয়ের সাথে যখন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষেরা, তোমাদেরকে তোমার রব থেকে কে বঞ্চিত করলো? ও মুসলমানেরা, এখনো কি তোমাদের মধ্যে সেই ঈমানটা জেগে উঠলো না? যদি ঈমান আমাদের মধ্যে পরিপূর্ণ থাকতো তাহলে সেদিন আমরা যখন নামাজে আমাদেরকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ বলে, সেদিন আমরা অবশ্যই যেতাম। আল্লাহ তাআলার সামনে গিয়ে আমাদেরকে মাথা নত করতে কষ্ট হয়। ও মুসলমানেরা, আজকে আমরা কোথায় গিয়েছি? আই লাভ মোহাম্মদ বললে তো মিছিল করি আমরা, কিন্তু আল্লাহ তাআলার দরবারে গিয়ে আমরা মাথা নত করি না। মুসলমানেরা, আজকে বেশিরভাগ মুসলমানের মুখে দাড়ি নেই, আজকে বেশিরভাগ মুসলমানেরা পাঞ্জাবি টুপি পরে মসজিদে যেতে কষ্ট হয়। শুনে রাখো মুসলমানেরা, জুম্মার নামাজ পড়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জুমার নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আমরা শুধু জুমার নামাজ পড়েই চলে যেতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। আজকে এই শীতে ফজরের সময় উঠতে কত কষ্ট হয়। ও মুসলমানেরা, সেদিন যখন জাহান্নামে চলে যাব, সেদিন যখন আজীবনের জন্য জাহান্নামে যাব, সেদিন আমাদের কি হবে? আজকে ফজরে উঠতে কষ্ট হচ্ছে, আজকে 5 মিনিটের জন্য আল্লাহ তাআলার সামনে যেতে আমাদেরকে কষ্ট হচ্ছে, সেদিন আমাদের কি হবে? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে তোমার এই জীবনটাকে তুমি কোথায় অতিবাহিত করেছো, তোমাকে যে 60-70 বছর জীবন দিয়েছি তুমি কোথায় অতিবাহিত করেছো, তখন আমরা উত্তর কি দেব? আমাদের উত্তর দেওয়ার মতন কোনো ক্ষমতা সেখানে থাকবে না। সেদিন যখন আল্লাহ প্রশ্ন করবে তোমাকে এই হাতটা দিয়েছে, হাত দিয়ে তুমি কি করেছো? তোমার চোখটাকে দিয়েছি, তুমি চোখ দিয়ে কি দেখেছো? তোমার মুখটাকে দিয়েছি, তুমি মুখ দিয়ে কি বলেছো? এবং তোমার পুরো শরীরটাকে দিয়েছি, তুমি শরীর দিয়ে কি ইবাদত করেছো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত আল্লাহ তাআলাকে ইবাদত করেছিলেন। তিনি যখন আল্লাহ তাআলার সাথে দিদার করেছিলেন, তিনি বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, তিনি বলেছেন আমার কওল ইবাদত, আমার শারীরিক ইবাদত এবং আমার মালি ইবাদত, অর্থাৎ আমার ধন সম্পত্তির ইবাদত সবই আপনার জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো আল্লাহ তাআলা বহুত ভালোবাসতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে এই কথা বলেছিলেন কেন? যে আমার শারীরিক ইবাদত, আমার কথার ইবাদত এবং আমার মালি ইবাদত সবই আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্যন্ত ইবাদত করে গিয়েছেন এবং আমাদেরকে ইবাদত করার কথা বলে গিয়েছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, সেই উম্মত হিসেবে আজ আমরা বলি যে আমরা 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে পড়তে যে আমরা আমরা আল্লাহর পথে ফিরে আসি। অবশ্যই সত্যর জয় হবে, রোহিঙ্গারাও জিতবে, ফিলিস্তিনও জিতবে এবং ভারতও জিতবে ইনশাআল্লাহ, সকলেই জিতবে ইনশাআল্লাহ। কালিমার জয় হবে এবং আমরা কালিমার জয় হবে, সত্যই জিতবে ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, সেদিন যখন প্রশ্ন করবে যে যখন নামাজে আমি 5 ওয়াক্ত তোমাদেরকে ডেকেছিলাম, সেই 5 ওয়াক্ত নামাজে তুমি কোথায় ছিলে? সেদিন আমরা এই প্রশ্নের উত্তর কোথা থেকে দেব? ও মুসলমানেরা, আজকে আল্লাহ তাআলার সামনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আছে মহান প্রতিপালকের প্রতি বলতে কষ্ট হয়, যিনি আমাদেরকে হাত দিয়েছেন, যিনি আমাদেরকে চোখ দিয়েছেন, যিনি আমাদেরকে পা দিয়েছেন, যিনি গোটা শরীরকে দিয়েছেন। ও মুসলমানেরা, আজকে তো আমরা ফ্রিতে অক্সিজেন নিচ্ছি। যদি আমরা অক্সিজেনের কথাই বলি, আমাদের যদি দৈনিক অক্সিজেনের টাকা দিতে হতো বা ভাড়া দিতে হতো, তাহলে আমাদের দিনে অক্সিজেনের টাকা পড়তো 16,500 টাকা। আমাদেরকে তো সেটা ফ্রিতে দিতে হয়, আমাদেরকে টাকা দিতে হয় না। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন। সেদিন যদি শুধু একটাই প্রশ্ন করেন যে আমি তোমাকে অক্সিজেন দিয়েছিলাম, তার বদলে তুমি আমাকে কি দিয়েছো, আমাদের প্রশ্নের উত্তর কি থাকবে? হে মুসলমানেরা, সেদিন তো বড় কষ্টের দিন, সেদিন তো বড় বিনয়ের দিন, সেদিন গোটা নবীরা বলবে যে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি,
সেদিন তো আমরা বলবে ইয়া রব্বি নাফসি, নবীরা পর্যন্ত ছাড় পাবে না, আমরা কোথাকার কে? নবীরা পর্যন্ত ছাড় পাবে না। ও মুসলমানেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নেবে, তখন আল্লাহ যখন জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় কষ্টে আজরাইল আলাইহিস সালামকে বললেন যে জিবরাইল কোথায়? জিবরাইল উপস্থিত হয়ে গেলেন। জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি চলে যাই, আমার পরে তো কোনো নবী নেই, আমার উম্মতদেরকে কে সামলাবে? যুগে যুগে নবী এসেছে এবং উম্মতরা অন্য পথে চলে গিয়েছে, তারা সামলিয়েছে, এবার আমার উম্মতকে কে সামলাবে? তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে এই প্রশ্নটা করে এসো। জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ সেখান থেকে গিয়ে আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নটা করলে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। তিনি কি বললেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বন্ধু, তুমি চলে এসো, তোমার উম্মতদেরকে আমি সামনে রাখবো, তোমার উম্মতকে আমি 5 ওয়াক্ত মসজিদে রাখবো। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, তিনি 5 ওয়াক্ত মসজিদে রাখবে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তখন তিনি খুবই খুশি হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। শেষ টাইমেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা ভেবেছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাদিসে সরাসরি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কি আমরা দাড়ি রেখেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কি আমরা টুপি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তরিকায় আমরা চলি একটু বলেন তো আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম একটা সুন্নাত মেসওয়াক সেটা পর্যন্ত আমাদের কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত দাড়ি, সেটা তো কিছুই করতে হয় না, যা সেটা দিতে হয় সেটা আমরা পারি না, আমরা কেটে আসি। ও মুসলমানেরা, আজকে আমরা কোথায় ঘুমিয়ে গিয়েছি? মুসলমানেরা, আমরা জেগে উঠি। আল্লাহ তাআলা তিনি শুধু আল্লাহ নয়, আমি তো প্রথমেই বললাম তিনি 99টা পদের অধিকারী। সে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে মাথা নত করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন যে একটা সেজদা করলো, আমি জান্নাতে তার জন্য একটা গাছ দিয়ে দিই। সেই গাছের দৈর্ঘ্য এত বড় যে একটা ঘোড়া যদি দৌড় শুরু করে, তাহলে সেই গাছটা অতিক্রম করতে তার 500 বছরের মতো সময় লাগে। ও আপনার জান্নাতকে একটু ঘুরে দেখতে চাই, আপনার জাহান্নামকে একটু দেখতে চাই, আপনার জাহান্নামকে এবং জান্নাতকে আমি দেখব। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমার দ্বারা সম্ভব নয়, তোমার দ্বারা এটা সম্ভব নয়, তোমার দ্বারা এটা হবে না। জিবরাইল আলাইহিস সালাম কাগজে মিনতি করলেন, আল্লাহ আমি দেখতে চাই এই 2 নজর ভরে। তখন আল্লাহ তাআলা তাকে ইজাজত দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের 600টা ডানা ছিল, একটা ডানা যদি মেলিয়ে দিত তাহলে পশ্চিম আকাশ কভার হয়ে যেত। সেই ডানা দিয়ে তিনি উড় শুরু করলেন। তিনি জাহান্নামকে অতিক্রম করলেন। যখন তিনি জান্নাতে গেলেন, জান্নাতের একটা খুঁটি থেকে তিনি দৌড় শুরু করলেন। প্রথম ডানা দিয়ে তিনি যখন শুরু করলেন, প্রথম ডানা হয়ে গেল। তারপরে তিনি আরেকটা ডানা ফেললেন, সেটাও ক্লান্তি হয়ে গেল। এরকম ভাবে ফেলতে 600টা ডানা তার সবকিছুই ব্যস্ত হয়ে গেল এবং তারপরে আল্লাহ তাআলার কাছে তিনি গিয়ে সিজদায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে, যে আল্লাহ আমার দ্বারা আর হবে না। আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে, ও জিবরাইল, তুমি যে এত দূর ঘুরলে, তুমি কি দেখলে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এত দূর এসে তো আমি অনেক কিছু দেখেছি। তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে তোমার পাশে যে এই খুঁটিটা আছে, এই খুঁটিটা তুমি কটা দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, প্রথমে যখন দৌড় শুরু করেছিলাম সেই জায়গায় একটা ছিল, আর এই জায়গায় একটা, এর মাঝখানে আমি একটাও দেখতে পাইনি। আল্লাহ তাআলা বললেন যে, ও জিবরাইল, তুমি শুনে রেখে দাও, এই খুঁটি এই জান্নাতে একটা নয়, এই খুঁটি এই জান্নাতে 2টো নয়, এই খুঁটি এই জান্নাতে হাজার 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 রয়েছে, যারা আমার বান্দা বান্দি তাদের জন্য আমি রেখে দিয়েছি। তো মুসলমানেরা, তোমরা জেনে নাও
যে জান্নাতটা কত বড়। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত তার 600টা ডানা তিনি ক্লান্তি হয়ে গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে একটাই খুঁটি দেখতে পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন সেখানে হাজার হাজার এমন খুঁটি আছে। তাহলে জান্নাত কত বড়, সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ওয়া আমিলুস সলিহাতি, নেক কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সঠিক পথে চলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবাইকে নেক পথে ডাকতে হবে। ও মুসলমানেরা, আমরা নবীর পথে চলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ও মুসলমানেরা, আমরা ফিরে আসি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এখনো পর্যন্ত আমাদের জন্য মদিনা মুনাওয়ারাতে কেঁদেই চলেছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে বিবরণ দেওয়া হয়েছে যে তিনি সমস্ত নবীদের সর্দার ছিলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তিনি তো ডিরেক্টলি বলে দিয়েছেন যে আমাকে অনুসরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। সেদিন বাপ মাকে হবে না, সেদিন ভাই সন্তানকে হবে না, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এটাও বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার সেদিন বলবেন যে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে তাহলে আমি জান্নাতে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আল্লাহ বলবেন, হে নবী, আপনি যদি জান্নাতে না যান তাহলে আপনার ছাড়া তো জান্নাত সূচনাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেদিন বলবেন যে তাহলে এটা একটাই উপায় যে আমার সমস্ত উম্মতকে জান্নাতে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ তাআলার কাছে এরকম ফরিয়াদ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা একটা অপশন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপশন দিয়েছে, কুল কায়নাতে যত নবী এসেছিল সেই নবীদের মধ্যে কাউকে এই অপশন দেওয়া হয়নি, সেই নবীদের মধ্যে কাউকে এই অপশন দেওয়া হয়নি। সেই অপশনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আপনাকে আমি সেদিন অসন্তুষ্ট করব না, আপনাকে আমি রাজি করব। সেদিন আপনার হাতে সব দায়িত্ব থাকবে, আপনার উম্মতদেরকে আপনি বাছাই করে সেদিন নিয়ে যাবে। ও মুসলমানেরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন বলবেন আপনি উম্মতদেরকে বাছাই করে নিয়ে যান। সেদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেন যে আমি তোমাকে চিনি না, তখন আমরা কোথায় যাব? ও মুসলমানেরা, আজকে শুনে রেখে দাও, সেদিন কিন্তু আমাদের চিহ্ন হবে কটা জিনিস। সেদিন আমাদের মুখ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না যে এটা আমার উম্মত। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দেখবেন? আজকে যারা শীতের সময় ভোরবেলা উঠে ওযু করছে, দুপুরবেলা উঠে ওযু করে মসজিদে যাচ্ছে, তারা 5 ওয়াক্ত ওযু করে যখন মসজিদে গিয়ে নামাজ পড়ছে, তারা ওযু করছে যে হাতগুলো যতটুকু ভেজাচ্ছে ততটুকু সেদিন জান্নাতে, সেদিন যখন কিয়ামতের মাঠে সেদিন নক্ষত্রের মতো উজ্জ্বল হতে থাকবে, উজ্জ্বল হতে থাকবে। সেই উজ্জ্বলতায় গোটা কিয়ামতের মাঠ উজ্জ্বল হয়ে যাবে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এটা দেখে আমাদেরকে চিনতে পারবেন। ও মুসলমানেরা, আজকে যদি আমরা ওযুই না করি, আজকে যদি আমরা দাড়ি না রাখি, আজকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে না চলি, তাহলে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন ভাগো, তুমি ভাগো এখান থেকে, আমি তোমাকে চিনি না, সেদিন আমরা কোথায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমি তোমাকে চিনি না, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন আমরা নিজেও জানি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শুধু আমাদেরকে সাফায়াত করবেন, অন্য কোন নবী নয়। অন্য কোন নবীরাও তো নিজেদের মতো বলবেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, তারা সকলে পাগলের মতো চিল্লাতে থাকবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ওরা কিয়ামতের মাঠ পাগলের মতো হতে থাকবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি।
যখন সূর্য মাথার উপরে চলে আসবে, যখন সূর্যের 12টা মুখ হবে, যখন সূর্য তার গোটা তাপকে ঝেড়ে দেবে, কিয়ামতের মাঠে সেদিন মাঠ পুড়ে তামা হবে। সেদিন ঘামে নিজেরাই হাবুডুবু খাবো। সেই কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর যে এমন বলা হয়েছে যে তার নাড়ি ভুড়িগুলো পিছন দিয়ে বার হবে, এমন বলা হয়েছে যে তার এমন ভাবে তাপ দেওয়া হবে যে সে তাপ সহ্য করতে পারবে না, সেখানে 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা কিভাবে সহ্য করবো? সেদিন কি আমরা আরশের ছায়া পাবো? সেদিন কি আমরা আল্লাহ তাআলার সেই আরশের ছায়া পাবো? ও মুসলমানের